সহকারী প্রশাসনিক কর্মকর্তা বিএডিসি হচ্ছে তোমার সাধারণ জ্ঞানাংশ। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে। ঠিক আছে, পূর্বের নাম ছিল হচ্ছে তোমার কি রেসকোর্স ময়দান। ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কোথায়? এটা ঘোষণা করা হয় তোমার পল্টন ময়দানে। ঠিক আছে, ঘোষণা করেন কি আসম আব্দুর রউফ। ঠিক আছে, 3 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বঙ্গবন্ধু হিসেবে কি করা হয়, ঘোষণা করা হয়। কত সালে? 3 মার্চ 1971 সালে। কোথায়? পল্টন ময়দানে। কে ঘোষণা করেন? আব্দুর রউফ, আসম আব্দুর রউফ। ঠিক আছে। আচ্ছা, আমার ভাইয়ের জাতির জনক হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, জাতির জনক হিসেবে ঘোষণা করা হয় 3 মার্চ 1971 সালে। আর বঙ্গবন্ধু ঘোষণা করেন কে? তোফায়েল আহমেদ। ঠিক আছে, 1969 সালে। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতা কি? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতা হচ্ছে তোমার কি? আব্দুল গাফফার চৌধুরী। ঠিক আছে। 2020 সালে অর্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? এটা হচ্ছে তোমার পপ মিলগ্রোম ও রবার্ট উইলসন। 2020 সালে অর্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন পপ মিলগ্রোম ও রবার্ট উইলসন। ঠিক আছে, এই দুটো ব্যক্তি পেয়েছেন। একজন হচ্ছে তোমার কি পপ মিলগ্রোম এবং হচ্ছে তোমার কি রবার্ট উইলসন। এই দুজন ব্যক্তি কি করছেন? পেয়েছেন। ঠিক আছে, পপ মিলগ্রোম এবং রবার্ট উইলসন কি করছেন? পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তাদের এই পপ মিলগ্রোম এবং রবার্ট উইলসন দুজনের কি মার্কিন যুক্তরাষ্ট্র অধিবাসী, এবং দুজনের যে টপিক ছিল তোমার নিলাম তত্ত্বের উন্নতি এবং আধুনিক নিলাম পদ্ধতি আবিষ্কারের জন্য পপ মিলগ্রোম ও রবার্ট উইলসন কি করেন? 2020 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? চীনের হুবেই প্রদেশের ওহান শহরে। ঠিক আছে, নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? উৎপত্তিস্থল হচ্ছে তোমার কি চীনের হুবেই প্রদেশে। ঠিক আছে, চীনের হুবেই প্রদেশের ওহান শহরে তোমার নোভেল করোনা ভাইরাসের উৎপত্তিস্থল। বাংলাদেশের আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? বৃহত্তম জেলা হচ্ছে তোমার কি রাঙামাটি, যার আয়তন হচ্ছে তোমার 6116.3 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে তোমার রাঙামাটি, এর আয়তন হচ্ছে তোমার 6116.3 বর্গ কিলোমিটার। ঠিক আছে, বাংলাদেশে উৎপাদিত প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম কি? এটা হচ্ছে তোমার কি তালপাতা। প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম হচ্ছে তোমার কি তালপাতা। বাংলাদেশের প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম হচ্ছে তোমার কি তালপাতা। তালপাতা ডেস্কটপস লিমিটেড নামক একটি কি প্রতিষ্ঠান বাজারে এনেছে। ঠিক আছে, তালপাতা নাম হচ্ছে তোমার কি ডেটা সফট সিস্টেম লিমিটেড নামক প্রতিষ্ঠান। তালপাতা যেটা তৈরি করছে তার নাম হচ্ছে তোমার কি ডেটা সফট সিস্টেম লিমিটেড। ঠিক আছে, এর তৈরিকারক হচ্ছে তোমার কি ডেটা সফট সিস্টেম লিমিটেড। মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? 1982 সালে। মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় হচ্ছে তোমার কত? 1982 সাল থেকে কি হয়? তোমার নাগরিকত্ব হারায়। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে তোমার KAFCO এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে তোমার কর্ণফুলী ফার্টিলাইজার। কে তো হচ্ছে তোমার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি কি লিমিটেড। KAFCO এর পূর্ণরূপ হচ্ছে তোমার কি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস এর উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কি বলা হয়? উচ্চকক্ষকে বলা হয় তোমার সিনেট এবং নিম্নকক্ষকে বলা হয় তোমার কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা হচ্ছে তোমার কত? 100 এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের আসন সংখ্যা তোমার কত? 435। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার উচ্চকক্ষ ও নিম্নকক্ষকে কি বলা হয়? উচ্চকক্ষকে বলা হয় তোমার সিনেট, 100 নিম্নকক্ষকে বলা হয় তোমার কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, হাউস অফ হচ্ছে তোমার কি রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, নিচে তথ্যমতে ইলেকট্রিক্যাল সংখ্যা তোমার সিনেট উচ্চকক্ষে 100, হাউস 435 এবং সংরক্ষিত হচ্ছে তোমার কত? 3টি। মোট ইলেকট্রিক্যাল সংখ্যা হচ্ছে তোমার কত? 538, যার মধ্যে আমার পাইতে হয় কত? যার মধ্যে আমাকে 270টা ভোট পাইতে হয়। ঠিক আছে, এই 270টা ভোট পাইলে আমরা কি করতে পারি?
মানে আমেরিকা নির্বাচনে 270টা মিনিমাম 270টা ভোট পাইলে সে হচ্ছে তোমার কি হয়, নির্বাচিত হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়নকে বলা হয় তোমার ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, ঠিক আছে। নেপোলিয়ন বোনাপার্ট, যিনি ফ্রান্সের অধিবাসী ছিলেন। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্টের সাথে ফ্রান্সের অধিবাসী নেপোলিয়ন বোনাপার্ট এবং ডিউক অফ ওয়েলিংটন, ইংরেজ সেনাপতি, তাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ঠিক আছে। ফরাসি বিপ্লবের বলা হয়েছে ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। ফেসবুক কে প্রতিষ্ঠা করেন? ফেসবুক প্রতিষ্ঠা করেন হচ্ছে মার্ক জুকারবার্গ। ফেসবুক কে প্রতিষ্ঠা করেন? মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠা করেন। কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসর, পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলো তৈরি করেছে? তোমার মাইক্রোসফট কর্পোরেশন, যাকে আমরা কি করি MS ওয়ার্ড নামে চিনি, যার সভাপতি হচ্ছে তোমার যার হচ্ছে তোমার প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার মাইক্রোসফট প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার কি বিল গেটস, ঠিক আছে। প্রতিষ্ঠাতা এবং কর্ণধার হচ্ছে তোমার কি বিল গেটস, ঠিক আছে। কন্ট্রোল এটাতে কি করে? কন্ট্রোল এটা দিয়ে হচ্ছে তোমার কিবোর্ড দিয়ে কি করে? ইনক্রিজ সিলেক্ট ফন্ট। আচ্ছা, ফন্টে কি করে তোমার বৃদ্ধি করে? এটা হচ্ছে তোমার কি মাইক্রোসফট ওয়ার্ডে এটাতে এই কন্ট্রোল প্লাস হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট কি, শেষের থার্ড ব্র্যাকেট কি, এই দুটো চাপলে হচ্ছে তোমার কি হয়, কি ইনক্রিজ তোমার সিলেক্ট ফন্ট, ফন্টের সাইজ কি হয়, বড় হয়, লেখা বড় হয়, ঠিক আছে। আন্ডারলাইনের জন্য আমরা চাপবো হচ্ছে তোমার কিবোর্ডে কন্ট্রোল ইউ, হচ্ছে তোমার কি আন্ডারলাইন নির্দেশ করে, কন্ট্রোল ইউ কি করে আন্ডারলাইন নির্দেশ করে। বাংলাদেশের কোন বিজ্ঞানী পাট থেকে পলিমার ব্যাগ তৈরি করেন? ডক্টর মোবারক আহমেদ খান। ডক্টর মোবারক আহমেদ খান কি করেন? পাট থেকে পলি ব্যাগ। ডক্টর মোবারক আহমেদ খান পাট থেকে পলিমার ব্যাগ তৈরি করেন, ঠিক আছে। পাট থেকে পলিমার ব্যাগ তৈরি করেন কে? ডক্টর মোবারক আহমেদ খান কি করেন? পাট থেকে পলিমার ব্যাগ তৈরি করেন, ঠিক আছে। আচ্ছা, তার বলছে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? লর্ড ক্লাইভ ছিলেন হচ্ছে তোমার কি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক, তিনি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছে তোমার কি কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছে তোমার কে? লর্ড ক্লাইভ, ঠিক আছে। 1765 সালে কি করেন? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। যদি বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে, তাহলে বলা লাগবে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছে তোমার কে? লর্ড ক্লাইভ। 1765 সালে লর্ড ক্লাইভ কি করেন? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? ক্ষুদ্রতম দেশ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে তোমার কে? মালদ্বীপ, ঠিক আছে। সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে তোমার কি? মালদ্বীপ। এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর কোথায় অবস্থিত? ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত, ঠিক আছে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর কোথায় অবস্থিত? ফিলিপাইন ম্যানিলা। শেষের উপন্যাস কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তোমার কি? শেষের উপন্যাস কবিতাটি লিখেছেন তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তারপর আসো বাংলা। এক কথায় প্রকাশ ছিল, সেটা হচ্ছে তোমার মহান মহান আশয় যার কি হবে হচ্ছে মহাশয়। মহান আশয় যার এক কথায় প্রকাশ হচ্ছে মহাশয়। বান্ধবের সাথে বর্তমান সবান্ধব, ঠিক আছে। বান্ধবের সাথে বর্তমান হচ্ছে তোমার কি? সবান্ধব। মহান আশয় যার মহাশয়, যা কখনো নষ্ট হয় না, কি হবে তোমার? অবিনশ্বর। যা কখনো নষ্ট হয় না হচ্ছে তোমার কি? অবিনশ্বর। শোকে শোক দ্বারা আতুর হচ্ছে তোমার কি? শোকাতুর, ঠিক আছে। শোক দ্বারা হচ্ছে আতুর, কি হবে? শোকাতুর, ঠিক আছে। শোক দ্বারা আতুর, শোকাতুর। বাগধারা। ইঁদুর কপালে হচ্ছে তোমার কি? মন্দ ভাগ্য। ইঁদুর কপালে বাগধারা অর্থ হচ্ছে তোমার কি? মন্দ ভাগ্য। বিড়াল তপস্বী, দেখতে সাধু হলেও ভণ্ড, ঠিক আছে। বিড়াল তপস্বী, দেখতে সাধু হলেও ভণ্ড। 9-6 হচ্ছে তোমার কি? এলোমেলো বা অপচয়, ঠিক আছে। 9-6 এলোমেলো বা অপচয়। ভানুমতির খেলা হচ্ছে তোমার কি? অবিশ্বাস্য ব্যাপার বা ভেলকিবাজি, ভাগ্যের খেলা, ঠিক আছে। ভানুমতির খেলা হচ্ছে তোমার কি? ভেলকিবাজি বা ভাগ্যের খেলা। আচ্ছা, তারপর কি অন্যান্য, অন্য যুগ অন্য, অন্যান্য, অন্য যুগ অন্য, অন্যান্য সন্ধি বিচ্ছেদ। ততোধিক, তত যুগ অধিক, ততোধিক, অত্যন্ত, অতি যুগ অধিক, অত্যন্ত, অতি যুগ হচ্ছে তোমার অন্ত হবে এটা। তাহলে অত্যন্ত সন্ধি বিচ্ছেদ হবে কি তোমার? অতি যুগ অন্ত। এটা হচ্ছে তোমার কি? অত্যন্ত, ঠিক আছে। অতি যুগ অন্ত এর সন্ধি বিচ্ছেদ তোমার কি? অত্যন্ত। স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তোমার কি? সযোগ অধীন, ঠিক আছে। স্বাধীন, সযোগ অধীন হচ্ছে তোমার কি? স্বাধীন, ঠিক আছে। আর অন্যান্য সন্ধি বিচ্ছেদ অন্য যুগ অন্য, অন্যান্য, ওকে।
আচ্ছা, তারপর বেশ বাক্যে আসছিল তোমার কি কালান্তর, এটা হচ্ছে তোমার কি নিত্য সমাসের মধ্যে পড়ে, ঠিক আছে। বাক্যস্থিত অন্য কাল বা নিত্য সমাস, আচ্ছা কালান্তর, ঠিক আছে, নিত্য সমাস। অন্য কাল, কালান্তর, আচ্ছা। কালান্তর, গৃহান্তর, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার কি নিত্য সমাস। নিত্য সমাসের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে তোমাকে, যেমন দর্শন মাত্র, সমস্ত গ্রাম বা গ্রাম শুদ্ধ সমস্ত গ্রাম, অন্য দেশ দেশান্তর, কেবলমাত্র, কেবলমাত্র হচ্ছে তোমার কি তন্মাত্র, একটি কাপড় কাপড়খানা, কেবল জল জলমাত্র, অন্য স্থান স্থানান্তর, অন্য গ্রাম গ্রামান্তর, অন্য মানুষ মানুষগুলো, ঠিক আছে। অন্য মানুষ মানুষগুলো, অন্য গৃহ গৃহান্তর, এগুলো হচ্ছে তোমার কি নিত্য সমাসের উদাহরণ। দর্শন মাত্র, গ্রাম শুদ্ধ, দেশান্তর, কেবলমাত্র, তন্মাত্র, একটি কাপড় কাপড়খানা। তারপর হচ্ছে তোমার যদি বলা হয় তোমার জল মাত্র, কেবল জল জলমাত্র, ঠিক আছে, অন্য স্থান স্থানান্তর, অন্য গ্রাম গ্রামান্তর, আরেক মানুষ মানুষগুলো, অন্য গৃহ হচ্ছে তোমার কি গৃহান্তর, ঠিক আছে। দুধে ভাতে, দুধে ভাতে হচ্ছে তোমার কি অলোক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, দুধে ও ভাতে তোমার অলোক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, চুলো চুলি, চুলো চুলে যে লড়াই, ঠিক আছে, চুলে চুলে যে লড়াই, চুলো চুলি, ঠিক আছে। তা বেতিহার বহুব্রীহি সমাসের একটা উদাহরণ, চুলে চুলে যে লড়াই, চুলাচুলি, বেতিহার বহুব্রীহি সমাস। চুলে চুলে যে লড়াই কি হবে তোমার বেতিহার বহুব্রীহি সমাস। হাবাত, ভাতের অভাব, হাবাত হচ্ছে তোমার কি অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। ভাতের অভাব, হাবাত তোমার কি অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। ভাতের অভাব, হাবাত, এটা হচ্ছে তোমার কি অব্যয়ীভাব সমাস। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এটা ছিল কি অল্প বিদ্যা ভয়ঙ্কর, তাই না। আচ্ছা, তারপর তোমার ট্রান্সলেশন ছিল খবরের কাগজ হলো জ্ঞানের ভান্ডার, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, ঠিক আছে। স্টোর হাউস মানে হচ্ছে তোমার কি ভান্ডার বুঝেছে এখানে। খবরের কাগজ হলো জ্ঞানের ভান্ডার, নিউজ পেপার ইজ দ্য, এখানে একটা দি ইউজ হবে, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ কি হচ্ছে তোমার নলেজ, ঠিক আছে। খবরের কাগজ হলো তোমার কি জ্ঞানের ভান্ডার, নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ। আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য হচ্ছে তোমার কি ক্লথ। কাট ইউর কোট, আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ। আচ্ছা, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো, আই উইল ফিড ইউ, আমি তোমাকে কি করবো খাওয়াবো, ঠিক আছে, আই উইল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। বর্তমানে সবসময় উইল ব্যবহৃত হয়, আগে শ্যাল ব্যবহৃত হতো, কিন্তু এখন সবসময় কি হয়, সব জায়গায় উইল ব্যবহৃত হয়ে থাকে। খাবারের বৈচিত্র্য স্বাস্থ্যের জন্য ভালো, ডাইভার্সিটি অর ডাইভার্সিফিকেশন অথবা ডাইভার্সিটি অফ ফুড ইজ গুড ফর হেলথ, ডাইভার্সিটি অফ ফুড ইজ গুড ফর হেলথ। খাবারের বৈচিত্র্য, ঠিক আছে, তার মানে ডাইভার্সিটি অফ ফুড ভালো, ইজ গুড ফর হেলথ, খাবার কিসের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে, গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো। তারপর বলছে গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, আই হ্যাভ বিন, আচ্ছা গেট রিড অফ মানে হচ্ছে তোমার কি মুক্তি পাওয়া, ঠিক আছে। আই হ্যাভ বিন ক্যাম্পেইনিং টু গেট রিড অফ দ্য ইনকাম ট্যাক্স ফর 3 ইয়ার্স, ঠিক আছে। গেট রিড অফ মানে হচ্ছে তোমার কি মুক্তি। আচ্ছা, আই হ্যাভ বিন ক্যাম্পেইনিং টু গেট রিড অফ দ্য ইনকাম ট্যাক্স ফর 3 ইয়ার্স, আমি 3 বছর যাবত কী করছি, ক্যাম্পেইনিং চালাচ্ছি, প্রচারণা চালাচ্ছি, টু গেট রিড অফ মুক্তি পাওয়ার জন্য, ইনকাম ট্যাক্স থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক আছে। কট রেড হ্যান্ডেড, ঠিক আছে, হাতে নাতে ধরা, কট রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা। দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, ঠিক আছে, চোরটিকে হচ্ছে তোমার কি হাতে নাতে ধরেছিলাম। আচ্ছা, গিভ আপ মানে হচ্ছে তোমার কি ত্যাগ করা বা হাল ছেড়ে দেওয়া, ডো নট গিভ আপ ইন এনি সিচুয়েশন, কোনো অবস্থাতে কী করো না, হাল ছেড়ে দিও না বা আশা ছেড়ে দিও না। গিভ আপ মানে ত্যাগ করা বা আশা ছেড়ে দেওয়া, ঠিক আছে। ব্লু ব্লাড মানে যে তোমার কি অভিজাত বা ধনিক শ্রেণী, হি কামস ফ্রম এ ব্লু ব্লাড ফ্যামিলি, হি কামস ফ্রম এ ব্লু ব্লাড ফ্যামিলি, সে একটা কি ধনিক শ্রেণী থেকে এসেছে বা ধনী পরিবার থেকে এসেছে, ঠিক আছে। আচ্ছা, দ্য কোভিড-19, এটা হচ্ছে একটা সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট অফ কোভিড-19, ঠিক আছে।